স্বাস্থ্য নিরীক্ষার মুখে পড়বে দেশের সব ব্যাংক। পর্যায়ক্রমে ফরেনসিক হবে সব তফসিলি ব্যাংকের। ফলে ভাগ্য নির্ধারণের মুখে পুরো ব্যাংক খাত। অবশ্য পুরো খাতের স্বাস্থ্য পরীক্ষার আগে 5 ব্যাংকের মার্জার নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা। সাইদ রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের শাসনামলে সংস্কার পদক্ষেপে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংক খাত। হাবুডুবু খাওয়া ব্যাংক খাত মেরামত করা ছিল বড় চ্যালেঞ্জ। এখনও পাহাড় সমান জঞ্জাল এই খাতে, তবে বেশ কিছু সূচকে অগ্রগতি দৃশ্যমান। দেশের ব্যাংক খাতে স্বাস্থ্যের প্রকৃত চিত্র জানা যায়নি বিগত সরকারের আমলে। এখন কার্পেটের নিচে থাকা তথ্যগুলো বের করে আনতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর সব তফসিলি ব্যাংকের প্রকৃত আর্থিক চিত্র জানতে হবে ফরেনসিক। 61টা ব্যাংকেরই অ্যাকোয়ার করা হবে। এমনকি যে ব্যাংকটাকে আপনারা খুব ভালো ব্যাংক হিসেবে চিনেন, আসলেই দেখব যে তারা কি আসলেই খুব ভালো ব্যাংক নাকি তার মধ্যেও কোনো সমস্যা আছে। আমরা এখন থেকে ব্যাংকিং সেক্টরে কোনো ক্যামোফ্লেজ দেখতে চাই না, যা দেখবেন প্রকৃত চিত্র। এটা যদি ব্যাংকিং সেক্টরের খাতের বিপরীতে যায় এবং বাংলাদেশ ব্যাংকেরও বিপরীতে যায়, আমরা সেই সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষেত্রেও কুণ্ঠাবোধ করব না। প্রথম দফায় বেসরকারি ব্যাংকগুলোতে ফরেনসিক শুরু হয়েছে। 5 ইসলামী ব্যাংকের পর শুরু হয়েছে 3 গতানুগতিক ধারার ব্যাংকের ডায়াগনোসিস। এরপর আস্তে আস্তে চলবে অন্য ব্যাংকগুলোতে। ফলে ভাগ্য নির্ধারণের মুখে পড়তে হবে অন্যদেরও। অ্যাসেট কোয়ালিটি রিভিউ রিপোর্টের উপর সেই ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অতএব এই রিভিউ কাজটা যদি সঠিকভাবে না হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। বাংলাদেশ ব্যাংক অবশ্য মনে করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার এলেও সাবেক সরকারের আমলের মতো ব্যাংকিং খাতে রক্তক্ষরণ আর দেখতে হবে না। নতুন সরকার সমর্থন দেবে ব্যাংকিং খাত সংস্কারে প্রত্যাশা তাদের। তবে পুরো ব্যাংক খাতে স্বাস্থ্য নিরীক্ষার আগে বল প্রয়োগ করে 5 ব্যাংক মার্জার নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কেউ কেউ। বলছেন বিচ্ছিন্ন নয়, ব্যাংক খাত নিয়ে পদক্ষেপ নিতে হবে সার্বিক চিত্র দেখে। তারা বলছেন অন্তত 20টি ব্যাংকের নাজুক চেহারা পাওয়া যেতে পারে ফরেনসিক অডিটে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।